জয় রাধে। আজ আমরা জানব গীতা জয়ন্তী কি, কারণ আজ শুভ গীতা জয়ন্তী, অর্থাৎ গীতা আজকের দিনেই প্রকটিত হয়েছিল। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী হয়। ভগবদ গীতাকে কেন্দ্র করে এই দিনটি পালন করা হয়। এই দিনেই ভগবান পরমেশ্বর ভগবান তার সখা স্বরূপ অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন। আমাদের জীবনের সারমর্ম বা আমাদের জীবনের ব্যাখ্যা আমরা গীতাতে পাই। সমস্ত সংসারকে সুখ, সাফল্য, মোক্ষ লাভের উপায় উপদেশ রূপে গীতাতে রয়েছে। গীতার মাধ্যমে কোনো ব্যক্তির জীবনের সাফল্যের পথ কি, সাফল্যের উপায় কি, তাও আমরা জানতে পারি। এই মহান দিনটিকে স্মরণ করতে এই দিনটি আমরা উদযাপন করব। এই দিনে ভক্তরা গীতা কয়, গীতা দান, গীতা অধ্যয়ন, গীতা শ্রবণ করে থাকেন। তাই এসো আমরাও সবাই আজকের দিনে গীতা জয়ন্তী পালনের মাধ্যমে মানব জন্মকে সার্থক করি। 5000 বছর আগে এই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে দান করেছিলেন, কিন্তু তার আগে যে গীতা ছিল না বা গীতার উপদেশ ছিল না তা কিন্তু নয়। আমরা গীতার 4র্থ অধ্যায়ে পেয়েছিলাম যে এই জ্ঞান ভগবান অর্জুনের আগে বিভীষণ দেবকে অর্থাৎ সূর্যদেবকে দান করেছিলেন 20 লক্ষ বছর আগে। সূর্যদেব তার পুত্র মনুকে দান করেছিলেন। মনু মানে মনুর পুত্র বলেই আমাদেরকে মানব বলা হয়। আমরা সবাই সেই মনুর পুত্র। মনু আবার সেই জ্ঞান দান করেছিলেন তার পুত্র ইক্ষ্বাকুকে। তারপর কালের স্রোতে, কালের গতিতে সেই জ্ঞান ক্রমশ লুপ্ত হয়ে গেছিল। তাই 5000 বছর আগে দাপর যুগে পরমেশ্বর ভগবান তার সখা স্বরূপ অর্জুনকে আবার এই গীতার জ্ঞান দান করেন। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে গীতা জ্ঞান দান করেছিলেন। সেদিনটিও ছিল এই শুক্লপক্ষের মোক্ষদা একাদশী। তো আমরা আজকে গীতা জয়ন্তীর দিনে সবাই বাড়িতে যে যার মতন করে গীতা জয়ন্তী পালন করব। গীতাকে ফুল, তুলসী মালা, চন্দন দিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে ঘিয়ের প্রদীপ সহকারে আমরা গীতার আরতি করব। এবং গীতা যে আজকের দিনে, গীতা সারা বছরই পড়তে হয়, প্রতিদিনই পড়তে হয়, শুনতে হয়, কিন্তু আজকের দিনে যারা গীতা পাঠ, গীতা শ্রবণ, গীতা দান, গীতা ক্রয় করবেন তাদের শাস্ত্র বলছে আর পুনর্জন্ম নলভতে। হরে কৃষ্ণ, জয় রাধে।